ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ব্যবসার বিধান রমজান মাসের শেষ 10 দিন চলমান এবং নিজের বরকত প্রদান করছে। যারা পাওয়া তারা আল্লাহর রহমত হতে অংশ পাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকেও রহমতের অংশ দান করুক, মাগফিরাতের সৌভাগ্য দান করুক এবং রমজানের বরকত দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাণী হলো, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়বে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের ঠিকানা দেখে না নিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি আলী আসগর আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী। আলহামদুলিল্লাহ, কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্ন করব এবং মুফতি সাহেবের কাছ থেকে উত্তর জানব। শেষ পর্যন্ত দেখার নিয়ত করে মনোযোগ সহকারে বসে পড়ুন। অনুষ্ঠান দেখুন। আল্লাহ চাইলে অসংখ্য অগণিত দিনের জ্ঞান অর্জন করার, নেকি লাভ করার সুযোগ হবে। মুফতি সাহেব, আপনার দিকে আসবো। রমজান মাস চলমান এবং চলেই আসছে, এখন তো শেষের দিকে অগ্রসর হচ্ছে, আর অবশ্য আগত জিনিসের যেতেও হয়। এখন শেষ দিনগুলো চলমান, বিশেষ করে এখন মানুষ ক্রয় বিক্রয়ে ব্যস্ত আছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কর্তব্য আসতে চলেছে। এখন মানুষ যেদিকে মনোযোগী হবে তা হলো ফিতরা। তো সর্বপ্রথম এটা ইরশাদ করুন যে ফিতরা কার উপর ওয়াজিব? দেখুন, সদকায়ে ফিতর একটি ওয়াজিব সদকা। সদকার দুটি প্রকার আছে। কিছু সদকা এমন রয়েছে যা নফল সদকা বলা হয়, যেমন আমরা কল্যাণের জন্য, বিপদ দূর করার জন্য কিছু না কিছু টাকা খরচ করে থাকি, জি, সেগুলো হলো নফল সদকা। কিছু সদকা এমন যা আমাদের উপর ওয়াজিব। জি, সামর্থ্যবান ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয়ে থাকে। জি, জাকাতের যে ক্রাইটেরিয়া রয়েছে তা কিছুটা সীমাবদ্ধ, জি, অর্থাৎ 5টি বস্তুর উপর জাকাত ফরজ হবে। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ ওই 5টির মধ্যে কোনো একটি থাকলে জাকাত ফরজ হবে, অন্যথায় হবে না। ঠিক আছে। ঠিক আছে, তারপর জাকাতের ক্ষেত্রে ওই 5টি বস্তুর একটি পরিমাপ রয়েছে। ভাই, এই পরিমাপ পাওয়া গেলে, একত্রে পাওয়া গেলে সদকায়ে ফিতর এবং কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জি, যে নিসাব রয়েছে জি, তা জাকাতের তুলনায় কম, সম্পদের দিক থেকে কম। জি, পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটির দিক থেকে, সম্পদের দিক থেকে, জি, কোয়ান্টিটিভ দিক থেকে তা সঠিক। কম। জাকাতের মধ্যে সাহিবে নিসাব অন্য কাউকে বলা হয়। জি, আর যখন আমরা সদকায়ে ফিতরের কথা বলবো, যখন আমরা কথা বলবো কোরবানি ওয়াজিব হওয়ার প্রসঙ্গে, যে সে সাহিবে নিসাব আছে কিনা, তো সেখানে সাহিবে নিসাবের ডেফিনেশন ভিন্ন ভিন্ন সঠিক। ক্রাইটেরিয়া রয়েছে। এখন এর মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যে বস্তু রয়েছে সে সবগুলো কাউন্ট করা হবে। সঠিক। কর্জ আলাদা করব, মৌলিক প্রয়োজনীয় জিনিস আলাদা করব। এখন দেখব যে সে লোকের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বস্তু কি আছে। ঠিক আছে, অতঃপর সে সবগুলো কাউন্ট করে 52.5 তোলা রূপার যে মূল্য দাঁড়ায়, যদি এই মূল্যের সমপরিমাণ সেই বস্তু হয়ে যায় তাহলে তাকে সাহিবে নিসাব বলা হবে। জি, এবং তার উপর নিজের এবং তার অপ্রাপ্ত বয়স্ক সন্তান রয়েছে, তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে, আমি এত বেশি অবাক হলাম, এক ব্যক্তি গবাদি পশুর ব্যাপারে জাকাতের মাসালা পাঠালো জি, অন্য কারো পক্ষ থেকে, আর বলল যে প্রতি বছরই পশুর সদকায়ে ফিতর আদায় করি, এখন জাকাতের মাসালা বলে দিন। আমি বললাম, ভাই, পশুর সদকায়ে ফিতর? তারা নিজের পশুরও সদকায়ে ফিতর আদায় করেন। আচ্ছা, তাদের মস্তিষ্কে হয়তো এটা গেঁথে গিয়েছে, আমার কাছে পশু আছে তাই সদকায়ে ফিতর দিতে হবে। আচ্ছা, সঠিক। মেহমানের ব্যাপারেও জিজ্ঞাসা করে তাদের সদকায়ে ফিতর আছে কিনা, তো না পশুর আছে না মেহমানের আছে। মেহমানের দায়িত্ব আপনার উপর নয়, মেহমান নিজ আর্থিক দায়িত্ব তার নিজের উপরই বর্তাবে। হ্যাঁ, অপ্রাপ্ত বাচ্চাদের যে দায়িত্ব রয়েছে তা সামর্থ্যবান ব্যক্তির উপর। অপ্রাপ্ত শিশু দ্বারা সন্তান উদ্দেশ্য, সন্তান ঘরে ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নি তারা উদ্দেশ্য নয়, সন্তান উদ্দেশ্য। সাহিবে নিসাবের উপর নিজ অপ্রাপ্ত সন্তানের সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব।
ঘরের অন্যান্য যে প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে, যেমন স্ত্রী, প্রাপ্ত সন্তান, তাদের সদকায়ে ফিতর আদায় করা ঘরের অভিভাবকের উপর, স্বামীর উপর বা পিতার উপর ওয়াজিব তো নয়, কিন্তু সে যদি আদায় করে দেয় নিঃসন্দেহে এটি সওয়াবের কাজ। কেননা অনেক সময় হয়ে থাকে ঘরের গাড়ি সেই চালিয়ে থাকে, সঠিক। ছোটোখাটো খরচাদি এবং দেখাশোনার কাজ সে নিজে করে থাকে। তো সদকায়ে ফিতর যদি সে নিজের সন্তুষ্টি এবং খুশি মনে আদায় করে দেয় তাহলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও নেই, ইঙ্গিতগতভাবে অনুমতি পাওয়া যায়। ঠিক আছে মুফতি সাহেব, এখনই আপনি বললেন যে সে পশুর সদকায়ে ফিতর আদায় করেছিল, যদিও তার উপর আবশ্যক নয়। আপনি এটাও বলে দিয়েছেন এখন তিনি যা আদায় করে দিয়েছেন তার বিধান কি হবে? দেখুন, তিনি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেছেন না, জি। তো আল্লাহর রাস্তায় খরচ হয়েছে, সওয়াবও পেয়েছে। সঠিক। একটি হলো মস্তিষ্কে ভুল মাসআলা ফিট হওয়া। ঠিক আছে। এখন যার ভুল মাসালা ফিট হয়েছে সে সামনেও তা স্থানান্তর করবে। জি। ভুল মাসালা সামনে অগ্রসর করাও গুনাহ, ঠিক আর আছে। নিজেকে ক্লিয়ার করাও আবশ্যক। মুফতি সাহেব, সদকায়ে ফিতরের মধ্যেও কি সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া আবশ্যক? আপনি যে পরিমাণ বর্ণনা করলেন 1 বছর অতিবাহিত হতে হবে, যেমন জাকাতের মধ্যে তো 1 বছর অতিবাহিত ঈদের দিন হওয়া আবশ্যক। দেখবেন যে ঈদের দিন সম্পদের দিক থেকে সাহিবে নিসাব পাওয়া গিয়েছে নাকি পাওয়া যায়নি। যার ঠিক উপর আছে। পাওয়া গিয়েছে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। মুফতি সাহেব, সদকায়ে ফিতর অ্যাডভান্স দিতে পারবো? নিঃসন্দেহে অ্যাডভান্স দিতে পারবেন, বরং অ্যাডভান্স দেওয়া অধিক শ্রেয়, অর্থাৎ রমজানে দেওয়া অধিক শ্রেয়। কেননা কিছু বর্ণনার মধ্যে এসেছে যে রোজা ঝুলন্ত থাকে, অর্থাৎ ঠিক আছে। সেটার সওয়াব ঝুলন্ত থাকে সঠিক। যতক্ষণ সদকায়ে ফিতর আদায় না করা হয়। তো ঈদের পূর্বে দেওয়া সেটার জি। অধিক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। মুফতি সাহেব, পূর্বে দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে ঈদের দিন যদি সে সাহেবি নিসাব না থাকে তাহলে বিধান কি হবে? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহর রাস্তায় দান করা পাওয়া গিয়েছে, সঠিক। এমন তো নয় যে সে ফেরত নিয়ে নিবে শরীফ ফকির থেকে। ঠিক আছে। মুফতি সাহেব, এটা বলে দিন যে যদি কেউ সদকায়ে ফিতর আদায় করলো না, এমনকি ঈদও চলে গিয়েছে, তখন সে কি করবে? সদকায়ে ফিতর তার উপর বাকি থাকবে, যাই হোক সেটা আদায় করার মাধ্যমেই সে দায়মুক্ত হবে। অর্থাৎ বিগত বছরের বাকি থাকলে তাও দিতেই হবে? দিতেই হবে। সদকায়ে ওয়াজিব সদকা যেগুলো রয়েছে সেগুলো নিজ প্রেক্ষাপটে, অর্থাৎ যতটুকু সম্পদ রয়েছে সেটার যে কন্ডিশন বর্ণনা করা জি। হয়েছে। উদাহরণস্বরূপ কারো কোরবানির দম রয়েছে, ঠিক আছে। এখন সদকাও যথেষ্ট নয়। সঠিক। উদাহরণস্বরূপ 700-800 রিয়াল ছাগলের মূল্য, ঠিক আছে, এখন 700-800 রিয়াল খরচ করে ফেললেন, এমন নয়, তাকে মক্কার হেরেমে পশুই জবাই করতে হবে। ঠিক আছে। তার উপর আর্থিক যেই কাফারা আবশ্যক হয়েছিল সেই আর্থিক কাফারা এখন তার উপর তার দায়িত্বে বাকি আছে। ঠিক আছে। যে শেপে আবশ্যক হয়েছিল সেই শেপে সেটা আদায় করতে হবে। ঠিক আছে। অনুরূপ গত বছরে জাকাত দেওয়া হয়নি, জাকাত যেহেতু সম্পদ দ্বারা আদায় করা হয় জাকাতের হকদারকে দেওয়া হবে। অনুরূপভাবে কসমের কাফারা রয়েছে যে সে আদায় করেনি, মান্যত ছিল তা আদায় করেনি, ঠিক আছে। সদকায়ে ফিতর রয়েছে তা আদায় করেনি। হজ এবং উমরার মধ্যে যে ভুল হয়ে থাকে তাতে বিভিন্ন ধরনের কাফারা হয়ে থাকে। জি। একটি ক্ষেত্রে যেমনটি দমের বিষয়ে আমি উল্লেখ করেছি, কিছু ক্ষেত্রে এমন রয়েছে যেগুলোতে সদকা দিতে হয়। সঠিক। আর এই ক্ষেত্রে কিছু স্থানে সদকা দ্বারা উদ্দেশ্য হলো সদকায়ে ফিতর, সঠিক। এবং কিছু ক্ষেত্রে এক মুষ্টি আটা দান করাও রয়েছে। ঠিক আছে। আর সেটা অবশ্যই তার উপর অবশিষ্ট থাকে, মানুষ তখনই দায়মুক্ত হবে যখন সেগুলো আদায় করবে। ঠিক আছে। মুফতি সাহেব, আপনি এখনই যেমনটি বললেন, অনেক মানুষের মধ্যে এটা প্রসিদ্ধ রয়েছে যে যদি সদকায়ে ফিতর আদায় না করা হয় তাহলে রোজা কবুল হয় না। এ ব্যাপারে কি ইরশাদ করবেন? দেখুন, একটি তো হলো ইবাদত সম্পন্ন করা, ঠিক আছে। ইবাদত তো সম্পন্ন হয়ে যায়, নিজের দায়িত্বে অবশিষ্ট থাকে না, কিন্তু সেটার যে সওয়াব রয়েছে তা ঝুলন্ত থাকে। জি, তার মানে এটা দিতে হবে। দিতে হবে। মুফতি সাহেব, সদকায়ে ফিতর যার উপর ওয়াজিব এটা তার জন্য, ঠিক আছে। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়, সওয়াব ঝুলন্ত থাকার বিষয়টি তার জন্য নয়। ঠিক আছে। মুফতি সাহেব, এটা বলে দিন যে সদকায়ে ফিতর কাকে দিব, কে হকদার, অর্থাৎ যে কাউকে দেওয়া যাবে নাকি এরও কোনো ক্রাইটেরিয়া আছে? সদকায়ে ফিতর যে রয়েছে জাকাতের হকদারকে দেওয়া হবে, আর জাকাত হকদারকে দেওয়া আবশ্যক। যে জাকাতের হকদার সে সদকায়ে ফিতরের হকদার। তো প্রথমে দেওয়ার মধ্যে এই নিরাপত্তা রয়েছে যে আপনি হকদার খুঁজে নেবেন, অর্থাৎ আপনি রমজানে দিতে চাচ্ছেন, ঈদের পূর্বে দিতে চাচ্ছেন, তখন হকদারকে খুঁজে বের করা তুলনামূলক সহজ হয়। এবং যদি আপনি আদায় না করে থাকেন এবং ঈদের দিন দিচ্ছেন তখনও আপনাকে হকদারকেই দিতে হবে। এখন হকদারের জন্য আপনার অধিক ধারণা হওয়া উচিত যে আমি যাকে দিচ্ছি আর্থিক দিক থেকে এই ব্যক্তি, কিছু বিষয় আপনি জিজ্ঞাসা করে নিলেন, যাচাই করা আবশ্যক নয়, কিন্তু আপনি অনুমান করে নেবেন কথাবার্তা বলে, মুখে মুখেই তার মিসকিনগত অবস্থা, তার অ্যাটিটিউড, এমন কিছু বিষয় রয়েছে। তো আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিরা অধিক হকদার।
এমন যেন না হয় পেশাদার ব্যক্তি এসে আপনার সদকায়ে ফিতর নিয়ে যায়। তো সদকায়ে ফিতর পেশাদার লোকদের দেওয়া যাবে না, যাদের কাজই হলো ভিক্ষা করা, বরং যে হকদার তাকে দিতে হবে। মুফতি সাহেব, এটা বলে দিন যে বিবাহিত কন্যা যে রয়েছে সে এবং তার জামাতা, অর্থাৎ তাদের যে জামাতা রয়েছে তাদের সদকায়ে ফিতর কি শ্বশুরবাড়ি থেকে দেওয়া আবশ্যক? যদি কোথাও এই প্রথা থেকে থাকে তাহলে এর বিধান কী হবে? এবং পাশাপাশি এটাও বলে দিন যে কনের সদকা কে আদায় করবে? দেখুন, যারাই প্রাপ্তবয়স্ক রয়েছে, সম্পূর্ণ শরীয়তের পক্ষ থেকে আর্থিক ওয়াজিব যেখানেই হয় সেটার সে নিজেই দায়িত্বশীল। যেমন কোরবানির বিষয়, জাকাত দেওয়ার বিষয়, সদকায়ে ফিতর দেওয়ার বিষয়, সে কোথাও কসম ভঙ্গ করে কসমের কাফারা দিতে হবে, এই সকল বিষয়ে সে নিজেই মুকাল্লাফ। তার নিজের উপর শরীয়তের পক্ষ থেকে যে দায়িত্ব অর্পিত হচ্ছে সে দায়িত্বের জবাবদিহিকারী। তো এগুলো তাদেরকে আদায় করতে হবে, হ্যাঁ, তাদের পক্ষ থেকে। উদাহরণস্বরূপ, কনে যে পরিবারে গিয়েছে শ্বশুর সবার পক্ষ থেকে আদায় করে দিলেন, তো ঠিক আছে। বা কোথাও প্রথা আছে যে কন্যার পক্ষ থেকে মা বাবা নিজেরাই আদায় করে দেন, বিয়ে দেওয়ার পরও আদায় করে থাকেন, জামাতারও আদায় করে থাকেন। তো তারা যেহেতু অন্য ঘরের বাসিন্দা হয়ে গিয়েছে, জি, তাই তাদের অনুমতি নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে। কেননা এই পরিবারের সদস্য নয়, ঠিক আছে। আর অনুমতি ক্রমে বা অতীতে আদায় করতে ইঙ্গিতগতভাবে অনুমতি রয়েছে, তাহলেও যথেষ্ট হবে। মুফতি সাহেব, এটা বলে দিন যে আমরা সদকায়ে ফিতর দিচ্ছি, এক্ষেত্রে আত্মীয়দের মধ্যে যদি কেউ হকদার থাকে তাহলে কি তাকে দিতে পারবো? এবং সেক্ষেত্রে এটা বলা কি আবশ্যক যে আমি আপনাকে যে টাকা দিচ্ছি তা সদকায়ে ফিতরের টাকা? যদি কেউ হকদার থাকে তাহলে নিঃসন্দেহে তাকে দিতে পারেন, আর বলা আবশ্যক নয় যে এটা সদকায়ে ফিতর। ঠিক আছে, সালামি বলে, উপহার বলে দেওয়া যেতে পারে। ঠিক আছে। এটাও বলে দিন যে জুমাতুল বিদার দিন অনেক স্থানে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, এমনকি হাদিসে পাক প্রসিদ্ধ করে দেওয়া হয়েছে যে জুমাতুল বিদার দিন 4 রাকাত যদি এভাবে পড়ে নেওয়া হয় তাহলে সারা জীবনের যত কাজা নামাজ রয়েছে তা ক্ষমা হয়ে যাবে। এ ব্যাপারে কি ইরশাদ করবেন? দেখুন, এমন কোনো বিষয় নেই। কাজা নামাজ যার উপর অবশিষ্ট থাকে এবং কাজা নামাজ যা রয়েছে তা যদি কাজা হিসেবে আদায় করে তবেই সেই দায়মুক্ত হবে। জুমাতুল বিদায় 2 বা 4 রাকাত নফল পড়ে নেওয়াতে সেই নামাজগুলো রহিত হয়ে যাবে না, সেগুলো আদায় করা আবশ্যক। জি মুফতি সাহেব, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সদস্য রয়েছে যারা ডোনেশন একত্রিত করে, জাকাত ফিতরা একত্রিত করে এবং নফল সদকাও একত্রিত করে থাকে। তো এখানে একটি প্রশ্ন হলো, অনেক সময় দাতা এটা বলে না যে এটা ওয়াজিব জাকাত ফিতরা নাকি নফল, এবং সে বলে ভাই বাস আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করো। তো এর কি বিধান হবে? দেখুন, যেমন আপনি কোনো ব্যক্তিকে দিচ্ছেন, তো সেখানে আপনি যাচাই করবেন যে সে জাকাতের হকদার কিনা। কমপক্ষে সর্বনিম্ন সীমা পর্যন্ত আপনার কি ধারণা তৈরি হচ্ছে। হকদার হওয়ার ধারণা হলে আপনি তাকে দিবেন। যখন আপনি কোনো প্রতিষ্ঠানকে দেন তখন উভয়ের যে প্রেক্ষাপট রয়েছে তা ভিন্ন। প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো আপনার প্রতিনিধি হয়ে থাকে, তারা আপনার টাকা নিজে রাখতে পারবে না। ওয়াজিব সদকা, সদকায়ে ফিতর হোক, জাকাত হোক, তাদেরকে এটা জাকাতের হকদারের নিকট পৌঁছাতে হবে, তার মালিকানায় অন্তর্ভুক্ত করতে হবে, তবে তাদের কাজ সম্পন্ন হবে। এই জন্য এটা আবশ্যক যে আপনি তাদেরকে খাত বলে দিবেন না যে এটা ওয়াজিব সদকা এবং এটা জাকাত, এটা সদকায়ে ফিতর, এটা কসমের কাফারা। এখন যেমন ধরুন কসমের কাফারা, কসমের কাফারার ক্ষেত্রে এটা আবশ্যক যদি তা টাকার মাধ্যমে আদায় করা হয়, যে প্রতিদিন একটি সদকায়ে ফিতর আদায় করতে হবে। যেমন 115 টাকা হয়, 115কে 10 দিয়ে গুণ করুন, কত হবে? 1100 টাকা। 1100 টাকা। এখন 1100 টাকা একদিনেই দিয়ে দিবেন শরীফ ফকিরকে। সঠিক। এটা বলা আবশ্যক যে ভাই আপনাকে যে টাকা দিয়েছে এটা কসমের কাফারা। ঠিক আছে। এখন গ্রহণকারী যে প্রতিষ্ঠান রয়েছে সে কি করবে? প্রতিদিন 110 টাকা একজন শরীফ ফকিরকে দিবে। সঠিক। বা 10 জনকে একদিনে দিয়ে দিবে। জি। এই প্রতিক্রিয়ার উপর আমল না করলে তাহলে কসমের কাফারা আদায় হবে না। ঠিক আছে, অর্থাৎ যদি একসাথে একজনকেই দিয়ে দেয় তাহলে আদায় হবে না। জি, ঠিক আছে না? তো এইভাবে সামনের ব্যক্তির যে আবশ্যকীয় রয়েছে তা পূর্ণ করতে হবে। বরং আলেমগণ তো অনেক গুরুত্ব বর্ণনা করেছেন যে জাকাত ও সদকায়ে ফিতরের টাকাও পাওয়া উচিত নয়। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি যেহেতু এমন যে অধিকাংশ স্থানে পাওয়া যায় এবং মালিকরা এতে সন্তুষ্টও থাকে, আর শরীফ ফকির পর্যন্ত পৌঁছানোর পূর্বে এটা প্রতিনিধির উপরে থাকে। এক প্রকার সদকায়ে ফিতর তখনই হবে না যখন সামনে চলে যাবে শরীফ ফকিরের নিকট।
প্রতিনিধির উপরেই হয়ে থাকে। তো অনুরূপ মালিকদের পক্ষ থেকে একত্রিত করার অনুমতি আছে, এজন্য এটাকে অব্যাহত রাখা হয়েছে। অন্যথায় এর বিধানাবলীর সকল প্রকারও ফুকাহেকরাম বর্ণনা করেছেন। মুফতি সাহেব, আপনার কথার মধ্যে একটি প্রশ্ন হলো, অনেক সময় এটা হয়ে থাকে যে কোনো আত্মীয় আছে, কারো আত্মীয় বা যে কাউকে জাকাত দিতে হবে বা ওয়াজিব সদকা যেগুলো আছে সেগুলো থেকে কিছু দিতে হবে, তখন অন্য কারো অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, উদাহরণস্বরূপ আমার কাছে পাঠিয়ে দিল, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল যে মেহরুজ ভাই আপনার অ্যাকাউন্টে আমি 10,000 টাকা পাঠিয়েছি, আপনি অমুক ব্যক্তিকে এই টাকাগুলো দিয়ে দিবেন। এখন তা আমার অ্যাকাউন্টে চলে তো আসলো, কিন্তু আমাকে অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া আবশ্যক, নাকি আমার কাছে যে ব্যক্তিগত ক্যাশ টাকা আছে তা থেকে আমি দিয়ে দিলাম যে ঠিক আছে আমার যখন প্রয়োজন পড়বে আমি অ্যাকাউন্ট থেকে বের করে নেব, এক্ষেত্রে বিধান কি হবে? দেখুন, সাধারণত বিধান হলো যে যে ব্যক্তিকে প্রতিনিধি বানানো হয়েছে জি, তাকে যদি ক্যাশ দেওয়া হয় তো সে টাকা পরিবর্তনও করতে পারবে না, ঠিক আছে, এটা সাধারণ বিধান। সঠিক। কিন্তু যখন টাকা ব্যাংকিং সিস্টেমে আসে জি, তখন যে নাম্বারের নোট অ্যাকাউন্টে জমা করানো হয়েছে সেটা পাওয়া যায় না। ঠিক আছে। এখন প্রদানকারীর পক্ষ থেকে একটি অনুমতি আছে যে জি, ভাই টাকা যদি মিক্স হয়ে যায় তাহলে সমস্যা নেই, ঠিক আছে, নোট পরিবর্তন হয়ে গেলে সমস্যা নেই। ঠিক আছে। তো এই অনুমতির ভিত্তিতে আপনি সেই নোট তো এমনিতেও পাবেন না, জি, যা অ্যাকাউন্টে যা অ্যাকাউন্টে এসেছে তা আপনার কাছে চলে এসেছে, আপনার অ্যাকাউন্টে আসার মানে হলো সেটা আপনার নিরাপত্তায় রয়েছে। এখন আবশ্যক নয় যে আপনাকে অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে হবে, আপনার কাছে যে টাকা রয়েছে তাও আপনি নিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখানে মাসালা কিছুটা সংবেদনশীল, জি, পজিশন ক্লিয়ার করা আবশ্যক। সঠিক। এজন্য আবশ্যক যে এক্ষেত্রে দুটি দিক তৈরি হয়। একটি হলো এই অ্যাকাউন্টের মালিক যে রয়েছে, সদকায়ে ফিতর দাতা হোক বা জাকাত দাতা হোক, তার উকিল অর্থাৎ প্রতিনিধি হয়েছে, সঠিক। যতক্ষণ তার কাছে আছে সদকায়ে ফিতর আদায় হবে না। অর্থাৎ সে যতক্ষণ নিজের কাছে রাখবে ততক্ষণ আদায় ঠিক হবে আছে না। না, কেননা সে তো প্রধানকারীর প্রতিনিধি, ঠিক আছে, তার কাছে থাকা মানে মালিকের কাছেই থাকা, সঠিক। কেননা তার বিকল্প প্রতিনিধি। একটি প্রকার হতে পারে যে জাকাতের হকদার রয়েছে সে কাউকে নিজের প্রতিনিধি বানাবে, ঠিক আছে, সে প্রকারের মধ্যে যখনই প্রতিনিধির কাছে আসবে প্রতিনিধির হস্তক্ষেপ জাকাত হকদারের হস্তক্ষেপ হয়ে গেল। এই প্রকারের মধ্যে এই প্রতিনিধির কাছে আসা মাত্রই জাকাত আদায় হয়ে যাবে, জি। কেননা প্রতিনিধির হস্তক্ষেপ শরীফ ফকিরের হস্তক্ষেপ, কেননা এই প্রতিনিধি শরীফ ফকিরের প্রতিনিধি। আচ্ছা, সঠিক। এখানে আরো একটি মাসালা রয়েছে। উদাহরণস্বরূপ কেউ টাকা নিয়ে যাচ্ছিল, কেউ তার জাকাতের টাকা ছিনিয়ে নিল, জি, ছিনতাই হয়ে গেল বা হারিয়ে গেল। এখন যেহেতু সে প্রতিনিধি কার? জাকাত দাতার। জাকাত প্রদানকারীর, ঠিক আছে, জাকাত প্রদানকারীর প্রতিনিধি, জি, তো এখনো আদায় করাই হয়নি। এখন তাকে বলতে হবে যে জনাব আপনার জাকাত আদায় হয়নি, আমার সাথে এমন এমন হয়েছে। ঠিক আছে, আর যদি তাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে থাকে শরীফ ফকির জি, যে তুমি আমার পক্ষ থেকে সংগ্রহ করে ঠিক নাও, আছে, তো এই যে প্রতিনিধি রয়েছে তার হাতে যখনই টাকা আসবে জাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন রাস্তায় বিনষ্ট হয়ে যায় বা যাই হয়ে যাক সেটা তখন ভিন্ন শরীফ বিষয়। ফকির এবং তার বিষয়, কিন্তু জাকাত প্রদানকারীর জাকাত হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, অনেকে এই প্রশ্ন করে যে প্রতিনিধি আছে, সে মুফতি সাহেব, এখানে প্রতিনিধি দ্বারা কি উদ্দেশ্য? প্রতিনিধি অর্থাৎ সে নয় যে বিয়ের advocate। বৈঠকে একজন উকিল থাকে যে কনের জি। থেকে অনুমতি নিয়ে আসে, সঠিক, সে তার প্রতিনিধি উকিল। ঠিক আমাদের আছে। এখানে কোর্টের মধ্যে দাঁড়িয়ে যে ব্যক্তি প্রমাণাদি দিয়ে থাকে জি। সে তার মুয়াক্কিলের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে বলে। ঠিক আছে, তার বিকল্প। পাওয়ার অফ অ্যাটর্নি যেটা জারি হয় জি। সেটাও উকিলের একটি ঠিক প্রকার। আছে, আচ্ছা, এখানে আরো একটি প্রকার রয়েছে। মানুষের মস্তিষ্কে তৈরি হওয়া একটি প্রশ্ন যে ভাই কোনো সৈয়দ বংশীয় প্রতিনিধি হতে পারবে? জাকাত আদায়কারীর যদি হয় তাহলে তো তেমন প্রশ্নই নেই, ঠিক আছে, সৈয়দ বংশীয়রা জাকাত দিয়ে ঠিক আছে। থাকেন, কিন্তু তারা যদি প্রতিনিধি হয় তার জাকাত জাকাত গ্রহণকারী। গ্রহণকারীর, কেননা তারা নিজের জন্য তো আর নিচ্ছে না। জাকাত ময়লা হওয়া সম্পর্কিত যে বিষয়াদি রয়েছে সৈয়দদেরকে দূরে রাখা হয়েছে, তা এ ভিত্তিতে যে তাদের মালিকানায় যেন না দেওয়া হয়, তাদের মালিকানায় পবিত্র পরিষ্কার সম্পদ যাবে। ঠিক আছে, কিন্তু যদি তারা নিজে প্রতিনিধি হন শরীফ ফকিরের এবং তাদের কাছে পৌঁছে দেন, সঠিক, তো এটা তো নেকির কাজে সাহায্য ও সহযোগিতা করা। অনুরূপভাবে সুবহানাল্লাহ। সম্পদশালী কোনো ব্যক্তি আছে, জি, সে কারো প্রতিনিধি হলো। উদাহরণস্বরূপ কেউ হসপিটালে ভর্তি আছে, তার অপারেশন হবে, জাকাতের হকদার, সে তো উঠে আসতে পারবে না বেড থেকে, জি, সে তো এমনিতে বেডের মধ্যেই শুয়ে আছে, তখন সে কাউকে প্রতিনিধি বানাবে। এখন প্রতিনিধিও শরীফ ফকির হতে হবে এটা আবশ্যক নয়। ঠিক আছে, প্রতিনিধি সম্পদশালী হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। মুফতি সাহেব, অনেকে স্টল লাগিয়ে থাকে, তাদের উপর আপত্তি করা Stalls। হয়।
যারা স্টল লাগায় জি। যে ভাই তোমরা তো এমন, ভাই নিজের জন্য তো নিচ্ছে না, তারা কোনো সঠিক। প্রতিষ্ঠানের জন্য নিচ্ছে। আচ্ছা, তাদের যে দিকটি রয়েছে, এই সংগ্রহকারী অধিকাংশ প্রদানকারীদের প্রতিনিধি হয়। ঠিক আছে, যেমন দাওয়াত ইসলামীরও দায়িত্বশীল ইসলামী ভাই যারা রয়েছেন। দাওয়াত ইসলামীর ব্যাপারে দুটি দিক সামনে রাখতে হবে। যদি কেউ নফল অনুদান দিচ্ছে, জি তাহলে অনেক ক্ষেত্রে যারা রিসিভকারী রয়েছে, কালেক্টকারী রয়েছে, জি তারা সংগঠনের প্রতিনিধিও হতে পারে। ঠিক আছে। ঠিক আছে, অনেকগুলো ক্ষেত্রে যে তাদের হাতে আসা মাত্রই প্রদানকারীর মালিকানা শেষ হয়ে যায়, নফলের কথা বলছি। আর অনেক ক্ষেত্রে তাদেরকে প্রদানকারীর প্রতিনিধি বলা হবে। ঠিক আছে। অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে। কিন্তু জাকাত বা সদকায়ে ফিতরের উসুল করার যে বিষয়টি, তাতে তারা প্রদানকারীর প্রতিনিধি হয়ে থাকে। কেননা এমন তো নয় যে কোনো এক ব্যক্তি বলল, শরীফাগির পুরো দাওয়াত ইসলামীকে বলল যে আমার পক্ষ থেকে কোটি টাকার জাকাত নিয়ে আসো। তো দাওয়াত ইসলামী কোনো এক ব্যক্তির প্রতিনিধি নয়, একজন শরীফ ফকিরের, সঠিক। বরং মানুষের প্রতিনিধি হয়ে বলে আপনারা আমাদেরকে জাকাত দিন, আপনারা সদকায়ে ফিতর দিন, আমরা এর যে হকদার রয়েছে তার নিকট পৌঁছে দেব। ঠিক আছে মুফতি সাহেব, সেখান থেকে আমাদের আলোচনা হচ্ছিল অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তাই আমি আরেকটি বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি। আশা করি মাদিনী চ্যানেলের অনেক দর্শকদের মস্তিষ্কে এই প্রশ্ন জাগার সম্ভাবনা রয়েছে। অনেক সময় জাকাত প্রদানকারী যারা রয়েছে বা ফিতরা প্রদানকারী যারা রয়েছে, তারা বিদেশি কোনো মুদ্রার মাধ্যমে আদায় করে থাকে। উদাহরণস্বরূপ ডলার, ইউরো বা পাউন্ড ইত্যাদির মাধ্যমে করে থাকে। আর বাংলাদেশে যখন আমরা পাই, তখন সেই মুদ্রা পরিবর্তন হয়ে যায় এবং টাকার আকৃতিতে পাই। তো এই ক্ষেত্রেও কি আদায় হয়ে যাবে? দেখুন, আদায় তো হয়ে যাবে এবং দেখা হবে যে কতটুকু অর্থ শরীফ ফকিরের নিকট পৌঁছেছে, কতটুকু অর্থ জাকাতের হকদারের কাছে পৌঁছেছে। যে এক্সপেন্স আসে মাঝখানে, সে এক্সপেন্স জাকাতের মধ্যে বা সদকায়ে ফিতরের মধ্যে গণনা করা হবে না, সেটা আলাদা এক্সপেন্স বলা হবে। অর্থাৎ অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ টাকা পাঠিয়ে থাকে, তো যে কোম্পানি অ্যাকাউন্ট চালায় সেটাও কিছু টাকা কেটে দেয়। বিভিন্ন বা ধরনের ডিপার্টমেন্ট কোম্পানি রয়েছে, আজকাল বড় বড় ব্যাংক রয়েছে, অনেক আত্মীয় আছে, তাদের থ্রু টাকা আসে, তাদের একটি ফিস থাকে, ঠিক আছে। সেই ফিস অন্তর্ভুক্ত হবে না। উদাহরণস্বরূপ কেউ 50,000 পাঠালো সঠিক। এবং 5,000 সেটার খরচ চলে আসলো, সঠিক। আর জাকাতের হকদার পেয়েছে 45,000 টাকা, তখন 45,000ই জাকাত আদায় হয়েছে বলে ধার্তব্য হবে। ঠিক আছে, চলুন জাকাতের ব্যাপারেও যথেষ্ট আলোচনা হয়েছে। মুফতি সাহেব, ঈদের দিন সবচেয়ে বড় যে কাজ থাকে ঈদের নামাজের পর, বিশেষ করে ঈদ উল ফিতরের দিন, তা সাধারণত আমাদের সমাজে তো এটাই প্রচলিত, বরং পুরো বিশ্বেই হয়তো রয়েছে যে সাধারণত সালামির হিসাব নিকাশ হয়ে থাকে। এর শরঈ ভিত্তি কি এবং আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, ঈদ তো শিশুদের হয়ে থাকে না। মুফতি সাহেব, বড়দের হয় না? হ্যাঁ, যদি বড় জামাতা থাকে তাহলে সেও সালামি পেয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, তাছাড়া খুবই কম যে পিতামাতা বড় সন্তানদেরকেও দেন, বিশেষ করে যারা বিবাহিত রয়েছে তারা কম পায় মা মুফতি বাবার সাহেব, পক্ষ থেকে। পুরুষরা পায় না, নারীরা তো তারপরেও পেয়ে যায়। হ্যাঁ, মেয়েরা তো এমনিতেও ঘরের মেহমান হয়ে জি। থাকে, বা কেউ একটু বেশি প্রিয় হয় এবং তার সাথে লেনদেন বেশি জি। হয়, তো সালামি দেওয়া একটি জায়েজ প্রথা। আর মুসলমানের অন্তরে খুশি প্রবেশ করার মাধ্যম, আর খুশি করার এমন মাধ্যম যে হয়তো আর কোনো মাধ্যম নেই। ঠিক আছে, অর্থাৎ দেখুন, আনন্দ দুই ধরনের হয়ে থাকে। একটি আনন্দ স্বভাবগত, ঠিক আছে। ন্যাচারাল, অর্থাৎ দ্বীনে ইসলাম যে রয়েছে তার যে শিক্ষা রয়েছে, যেমন রমজানের আগমনে আমাদের কত জি। খুশি হয়, তো এটা আমাদের ধর্মীয় ন্যাচারাল আনন্দ। ঠিক আছে। অনুরূপভাবে ঈদের দিন যখন আসে তখন ন্যাচারাল এক প্রকার মন আনন্দিত হয়, প্রফুল্ল থাকে। আর যদি সালামি পেয়ে যায় তাহলে তো আরও বেশি মন আনন্দিত হয়ে ওঠে, আনন্দ নিজের ঊর্ধ্ব সীমায় পৌঁছে যায়। তো অনুরূপ কিছু বিষয় রয়েছে যা সমাজের আবশ্যক বিষয় হয়ে পড়ে, তন্মধ্যে একটি সালামিও রয়েছে। আর সালামি না পেলে শিশুরা খুশিও হয় না, তারা অপেক্ষায় থাকে এবং পকেটের দিকে তাকিয়ে থাকে। তো ভাই, সবার আগে সালামি দিয়ে দেওয়া উচিত, যাতে বাচ্চাদের অপেক্ষা করতে না হয়। বাচ্চাদেরকে অপেক্ষা করানো ভালো নয়। মুফতি সাহেব, এমন তো অবস্থায় হাত পেতে চাওয়া কি জায়েজ হবে? অনেক সময় চাওয়া হয়। আচ্ছা, বড়রাও চায়। আপনি তো ছোটদের কথা বললেন, তাই না? কিন্তু অনেক বড়দেরও বড় আছে, অর্থাৎ প্রত্যেক বড়র উপর একজন বড় আছে, তাই না? তো তারাও অনেক সময় চেয়ে বসে, কিন্তু সেটা জোরপূর্বক চাওয়া হয় না। দেখুন, প্রত্যেক চাওয়া দোষণীয় নয়। ঠিক আছে। অনেক সময় পরস্পরের মধ্যে অনেক ঘনিষ্ঠতা থাকে, যেখানে ঘনিষ্ঠতা থাকে সেখানে চাওয়া দোষণীয় নয়, আত্মমর্যাদার পরিপন্থীও হয় না। আর এখানে সন্তান মা বাবার কাছে চাচ্ছে, বা ভাইয়ের কাছে চাচ্ছে, বা বোনরা এসেছে তাদের কাছে চাচ্ছে,
তো এখানে দোষের কোনো কিছু তো নেই। এটা এমন একটি অবস্থা যেখানে দোষমুক্ত হওয়া পাওয়া যাচ্ছে না। মুফতি সাহেব, যেমনটি আমির আহলে সুন্নাতের অভ্যাসও আমরা দেখেছি যে আমির আহলে সুন্নাতের কাছে সাধারণত ইসলামী ভাই ঈদের দিন সালামি চেয়ে নেন, এমনিতেও চাওয়া ব্যতীতই তিনি দিয়ে থাকেন, কিন্তু অনেকে চেয়ে নেয়, তো এই চাওয়া কি জায়েজ হবে? আপনি হয়তো অবশ্যই বায়াতের 4টি শর্ত পড়েছেন। ঠিক আছে। যে ব্যক্তি বায়াত করে তার নিকট 4টি শর্ত পাওয়া আবশ্যক। যাকে বায়াত করা হচ্ছে না, বায়াতকারী যিনি রয়েছেন, আচ্ছা। পীর যিনি আছেন, তার 4টি শর্ত রয়েছে। অর্থাৎ আকীদা সম্পন্ন হতে হবে, তিনি যে সিলসিলার মাধ্যমে বায়াত করাচ্ছেন তা অবিচ্ছিন্ন হতে হবে, ফাসিক হওয়া যাবে না, দিনের এতটুকু জ্ঞান জানতে হবে যেন নিজের মাসালা কিতাব থেকে বের করতে পারেন। আমি তুর্কিতে একজন বুজুর্গের নিকট উপস্থিত হলাম। জি। তিনি মৌলানা রুম আলাই রাহমা এর সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আমাকে বায়াতের 8টি শর্ত বর্ণনা করলেন। 8টি শর্ত। ঠিক আছে। তার মধ্যে একটি ছিল, পীর যিনি আছেন তাকে উদার হতে হবে। পীর উদার হবে? উদার হতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে। সঠিক। আমাদের এখানে আছে না, অনেক সময় অনেক মানুষ শুধু উপহার গ্রহণ করে বাস। জি, গ্রহণকারী রয়েছে, প্রদানকারী নেই। সুফিগণ তো প্রদানকারী হয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্পদের ভালোবাসা তাদের অন্তরে থাকেই না, সঠিক। প্রদানকারী হয়ে থাকেন। ঠিক আছে। এজন্যই আমির আহলে সুন্নাত দিতেই থাকেন। জি মুফতি সাহেব, এমনিতেও তো রমজান মাস চলমান, যখন ঈদ আসবে তখন সালামের হিসাব নিকাশ হবে, কিন্তু যেহেতু বিষয় উঠেছে তাই আমি উপকৃত হওয়ার জন্য জিজ্ঞেস করছি যে আপনি কি সালামি পান? হ্যাঁ, আমিও একসময় শিশু ছিলাম। ঠিক আছে, আমিও একসময় সালামি পেতাম। এখন স্পষ্ট বিষয় যে আমার 42-43 বছর হয়ে গিয়েছে, তো এখন আমাকে সালামি কে দিবে? ঠিক আছে, আপনি সালামি পান না? তো আমি তো এখন বন্টনকারী। ঠিক আছে। তো জি, আমি গ্রহণকারী। আমার ভাতিজা আছে, ভাতিজি আছে, ভাতিজাদেরও সন্তান আছে। ঠিক আছে। ভাগিনাদেরও সন্তান আছে। সঠিক। ঠিক আছে, তো দেখুন, আমি একদিক থেকে আমি নানা হচ্ছি, একদিক থেকে আমি দাদা হচ্ছি। ঠিক আছে। তো আমি প্রদানকারী। ঠিক আছে। মুফতি সাহেব প্রদানকারী, আমরা গ্রহণকারী। মুফতি সাহেব, সালামি যেটা রয়েছে সেটা বিভিন্ন বয়সী লোকদের দেওয়া হয়, নাবালিকদেরকে তো আরও বেশি দেওয়া হয়, যেমনটি আপনি আলোচনাও করেছেন, দেওয়া হয় এবং তাদেরকে আনন্দিতও করা হয়। তো নাবালিক শিশু যে সালামি পায় তা পিতামাতা নিজের কাজে বা নিজের আয়ত্তে নিতে পারবেন? দেখুন, নিজের কাজে লাগাতে পারবেন না, আয়ত্তে করতে পারেন। আয়ত্তে করা দ্বারা উদ্দেশ্য হলো আমানত হিসেবে নিজের কাছে রাখতে পারবেন। জানাই আছে এত টাকা যখন জমা হয়ে যাবে তখন শিশুরা চায় আমি দোকানের আইসক্রিম আজই শেষ করে দিব। ঠিক আছে, আর দুর্ভাগ্যবশত কয়েক বছর যাবত তো নতুন এক কালচারের প্রবণতা বেড়েছে যে বাচ্চারা দোকানে গিয়ে প্লাস্টিকের বন্দুক কিনে নেয়। জি। আর সব দোকান বন্দুক দ্বারা ভরা থাকে। এগুলো বন্ধ করা উচিত। বাচ্চাদের আমরা কি শিখাচ্ছি? তাদেরকে সভ্যতা শেখান, আদব শেখান, অহেতুক খরচ শেখাবেন না, সেই জিনিস যা তাদের কাজে আসবে। তো এভাবে মা বাবা যদি আমানত হিসেবে আয়ত্তে নিয়ে নেয়, তারপর তাদেরকে সময়ে সময়ে দিতে থাকেন, তাহলে ঠিক আছে। এখন সালামের বাইরে একটি প্রশ্ন আছে, তা হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত। যে অনেক সময় কোনো দিনই প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে মসজিদের জন্য ক্রয় বিক্রয় করতে হয়, সার্ভিসেস নিতে হয়, তখন যার কাছ থেকে আমরা ক্রয় করছি বা সার্ভিসেস গ্রহণ করছি, অনেক সময় এমন হয় যে তাকে বলা হয়, ভাই এটা মসজিদের জন্য ক্রয় করছি, দাম কম রাখবেন, এই কাজ মসজিদের জন্য করছি, রেট দেখে লাগাবেন। তো এখানে আমরা দিনই বিষয় শো করছি দাম কমানোর জন্য, এটার কি অনুমতি আছে? এটা এককভাবেও দেখে নিন এবং প্রাতিষ্ঠানিকভাবেও দেখে নিন। দেখুন, একটি হলো মানুষের ব্যক্তিগত সুবিধা ভোগ করা, ঠিক আছে, আর একটি হলো মসজিদের জন্য উপকার হওয়া। উভয়টির মধ্যে পার্থক্য। এখানে আপনি যে পজিশন উল্লেখ করেছেন, ব্যক্তিগত সুবিধা ভোগ করার বিষয় নয়, নিজের কাজকে প্রকাশ করা হয়নি। মসজিদের ফান্ড 2 টাকা বাঁচলে মসজিদেরই উপকার হবে, এভাবে তো প্রকাশ করতে পারবে। আর এই প্রকাশে অনেকগুলো উপকার হয়ে থাকে। অনেক সময় এটা হয়ে থাকে যে দোকানদার সবচেয়ে ভালো পণ্যটি দেওয়ার চেষ্টা করে, কেননা মসজিদের ব্যাপার, এখানে ব্যবহারও বেশি হয়। মসজিদে টাইলস লাগানো হয়েছে, ঘরে মানুষ 4 জন, মসজিদে দৈনিক 400 মানুষ আসে। জি, অনেক ব্যবধান। তখন সে কোয়ালিটিও বলে দেয় এবং অন্যান্য রেটও কম রাখে। আর অনেক সময় আর্থিকভাবেও অংশ নেয় এবং সৌভাগ্য মনে করে। কিছু মানুষ খুবই কঠোর হৃদয়ের হয়ে থাকে। একবার এমন হয়েছিল, আমি একজন পেন্টারকে ডেকেছিলাম। জি, দারুল ইফতায় কিছু কাজ ছিল, তার সাথে দামাদামি করছিলাম। এত নির্ভীক, বলে আপনার পকেট থেকে তো যাবে না, মসজিদ থেকেই তো যাবে, ফান্ড থেকে তো যাবে, একটু বেশি দিয়ে দিন। জি। আমি অবাক, কেমন মানুষ ভাই, প্রথমবার এমন মানুষ দেখেছি। তো অনুরূপ অনেক সময় হতে পারে এমন কোনো
কঠোর হৃদয়ের ব্যক্তি পেয়ে যাবেন যে একদমই পরোয়া করে না। দেখুন, জায়েজ যে বিষয় রয়েছে, অর্থাৎ বাজার দাম অনুযায়ী যদি কেউ দেয় তাহলে দোষণীয় নয় এবং তিরস্কারযোগ্য নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমাকে বাজারের দামের চেয়ে বেশি দিয়ে দাও, মনে হচ্ছে মূল্যহীন সম্পদ। আল আমান ওয়াল হাফিজ, এটা মন্দ একটি স্বভাব, এমন মানুষ কমই আছে। মেহরুজ ভাই, আরও একটি বিষয় রয়েছে, আমাদের মসজিদসমূহ আজকাল খুবই সংকটের মুখোমুখি হচ্ছে। বিদ্যুৎ বিল এত বেড়ে গিয়েছে, জি, অনেক স্থানে তো পানিরও সংকট থাকে। যেমন আমি যেখানে নামাজ পড়ি সেখানে দৈনিক 2টি ট্যাঙ্কার শেষ হয়, 2 ট্যাঙ্কার, পানি শেষ হচ্ছে। আর একটি ট্যাঙ্কার 2000 টাকা। 4,000, 60,000, সরি 1,20,000। 1,20,000 টাকা পানির খরচ, ঠিক আছে। এখন বিদ্যুৎ বিল আলাদা, আনুষাঙ্গিক খরচ আলাদা। তো মসজিদকে, অর্থাৎ আমরা মসজিদে যাই, মসজিদের ফ্যান ব্যবহার করি, মসজিদের পানি দ্বারা অজু করি, আমরা মসজিদে প্রশান্তি অনুভব করি। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা অস্বস্তি বোধ করি। মসজিদের কর্মী রয়েছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে লক্ষ্য রাখে। তো মসজিদ এমন নয় যে আমরা মসজিদের প্রতি কোনো দয়া করছি। আমাদেরকে মসজিদের জন্য একটি স্থায়ী নির্দিষ্ট ফান্ড নির্ধারণ করা উচিত যে ভাই আমাকে প্রতি মাসে মসজিদে এত টাকা দিতেই হবে। মসজিদের খরচাদি বৃদ্ধি পাচ্ছে। মসজিদের ইমামদের বেতন কি? কিছুই নয়। 20,000, 25,000 টাকা, তাও কমিটিরা বেতন দিলে শতবার বলতে থাকে যে আপনার বেতন তো 25,000 টাকা, ঠিক আছে, বরং আপনারাই দেখে নিন খরচ কত। তো এভাবে মসজিদে দান করার যে বিষয়টি রয়েছে সেটা আমাদের অভ্যাসে নিয়মিত থাকা উচিত। রমজানের পর মসজিদে প্রাণ চাঞ্চল্য ভাব ম্লান হয়ে যায়। তো যেভাবেই হোক কিছু ব্যবস্থা এমন হওয়া উচিত যেন মহল্লাবাসীরা নির্ধারণ করে নিন, কমিটিকে স্বাগত জানান, তাদেরকে গিয়ে বলে দিন যে ভাই আমি বা আমরা অনেক সময় আসতে পারি না, একটু কষ্ট করে আপনি চলে আসুন, এত টাকা 1,000, 2,000 টাকা আমার পক্ষ থেকে প্রতি মাসে দিব, আপনি আমাকে স্মরণ করিয়ে দিবেন। আর যখন তারা আসবে আপনি সৌভাগ্যের ব্যাপার মনে করুন যে আমাদের টাকা এখানে সেখানে অনেক জায়গায় শেষ হয়ে যায়। আল্লাহর ঘরে, আমাদের মহল্লারই মসজিদ, আমরাই এর দ্বারা উপকৃত হয়ে থাকি, সেখানেই দিচ্ছি, নেকিও পাবো। আর এই উদ্দেশ্য রাখবেন না যে আমরাই উপকৃত হচ্ছি। প্রসঙ্গক্রমে আমি বলেছি এটি এমন একটি বিষয় যেদিকে আমাদের লক্ষ্য রাখা আবশ্যক। মুফতি সাহেব, এর সাথেই আপনি এখন যে বিষয়ে নির্দেশনা দিলেন আর আলোচনা করলেন, এর সাথেই এখন, কেননা রমজানের শেষ 10 দিন চলমান, আর এ সময় প্রায় সব মসজিদে, জামে মসজিদে এতেকাফকারী থাকে, কোথাও কম কোথাও বেশি, ফলে বিদ্যুৎ বিলও বেশি আসে, কেননা এতেকাফকারীরাও তো ব্যবহার করছে। তো তারা যদি কল্যাণার্থে নফল হিসেবে নিজের পক্ষ থেকে নিজের খুশি মনে মসজিদে এ নিয়তে দান করুন যে আমি আমার কারণে যেহেতু মসজিদের এক্সপেন্সেস বেড়েছে সেহেতু আমিও কিছু সহযোগিতা করি, তাহলে কি এটা বিশুদ্ধ হবে? দেখুন, যার অন্তরে উপলব্ধি আছে সে লক্ষ্য রাখে। তো আপনি এটাকে ক্ষতিপূরণ মনে করে দিবেন না। আপনি এটা মনে করে দিবেন যে বাস্তব পরিস্থিতি, আমি 10 দিন এখানে ছিলাম, স্পষ্ট যে এরও এক্সপেন্সেস রয়েছে। তো এটা মনে করে উপলব্ধি করে যদি আপনি দেন তাহলে অনেকগুলো বিষয়ের দিকে আপনার দৃষ্টি চলে যাবে। তাছাড়া টাকা অনেক সময় এমন কাজে লেগে যায় যে আপনি বুঝতেই পারেন না কোত্থেকে এসেছে, কোথায় চলে গেল। তো এটাই সেই বিষয় যার মাধ্যমে আমাদের জন্য আখিরাতের অ্যাকাউন্ট বৃদ্ধি পাচ্ছে। যখন আমরা আল্লাহর রাস্তায় দান করি, মসজিদ সেই নির্মাণ করে যে আল্লাহর উপর ঈমান রাখে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, মসজিদকে আলোকিত রাখার, মসজিদ নির্মাণ করার এত ফজিলত রয়েছে, আল্লাহু আকবার। এ বিষয়ে অসংখ্য হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে। তো আমাদের লক্ষ্য রাখা উচিত। আর মসজিদের পাশাপাশি যেমন মাদ্রাসাতুল মদিনা রয়েছে আর গ্রামগঞ্জেও মাদ্রাসা রয়েছে, এক্ষেত্রে একটি কালচার রয়েছে। দেখুন, মাদ্রাসাতুল মদিনাতে কোনো ফিস নেই, কিন্তু আমাদের একটি দায়িত্ব নেওয়া উচিত যে ভাই ঠিক আছে ফিস নিচ্ছে না, কিন্তু আমরা প্রতি মাসে 1,000 টাকা দিয়ে দিব, বা আমি প্রতি মাসে 5,000 টাকা দিব। তো এভাবে যদি আমরা কন্টিনিউ করি, কিছু বিষয় এমন রয়েছে যেগুলোর মধ্যে ম্যানেজমেন্ট না থাকার কারণে আমাদের দৃষ্টি পড়ে না। আমরা আমাদের অভ্যাস বানিয়ে নেই, আমাদের বাজেটের অংশ বানিয়ে নেই। আমার সন্তান পড়ছে বা আমার সন্তান পড়ছে না, তারপরও তো খরচ আছে, তাই আমিও অংশ নিব। তো অনুরূপ যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অক্সিজেনের সাহায্যে চলবে না। যেগুলো অক্সিজেনের সাহায্যে চলে, যে জনাব অবস্থা শোচনীয়, ফান্ড নেই, কিছুই নেই, এর একটি কারণ হলো যে বিষয়ে আমাদের মনোনিবেশ করা উচিত, অনেক সময় আমরা সেই বিষয়ে মনোনিবেশ করি না। রমজান যাবে, ঈদ আসবে। তো যখন রমজান আসে তখন যেভাবে শুরুতে আপনি আলোচনাও করেছেন যে খুশি অনুভূত হয়, ইমানদাররা তারা আনন্দিত হয়, প্রফুল্ল হয়, প্রশান্তি বোধ করে, সওয়াবের আশা থাকে, অন্যান্য বিষয়াদিও থাকে।
রমজান যখন চলে যায় তখন এক প্রকার উদাসীনতা, এক প্রকার বিষণ্ণতা পরিবেশ তৈরি হয়। এ ব্যাপারে আপনি কি ইরশাদ করবেন? দেখুন, নিঃসন্দেহে রমজানুল মুবারক আল্লাহর নিয়ামত। আর মানুষ যখন কোনো নিয়ামত থেকে বঞ্চিত হয় তখন সে বিষণ্ণ তো হবেই। এই আত্মিক অনুভূতি, এই আত্মিক প্রশান্তি, সাহারির আনন্দঘন মুহূর্ত, ইফতারের প্রাণ চাঞ্চল্যকর মুহূর্ত, তারপর তারাবির দৃশ্য, প্রতিনিয়ত নেকির উদ্দীপনা, নেকির দিকে মন অধিক ধাবিত হওয়া, তারপর একটি সম্মিলিত অবস্থা। ঠিক আছে, অর্থাৎ আমরা এমন একটি দেশে বসবাস করছি, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমরা এ বিষয়ে গর্ব করতে পারবো যে ইফতারের সময় যখন হয় তখন সবাই ইফতারে ব্যস্ত থাকে, সবাই নিজের বাড়ির দিকে যায় ইফতার করতে একসাথে। সাহারির সময় হলে সবাই সাহারিতে। হ্যাঁ, আপনি দেখুন, আপনি গলিতে রাস্তায় বের হয়ে যান, ইফতারের 3 মিনিট 5 মিনিট পূর্বে নিরিবিলি একটি পরিবেশ তৈরি হয়। এখন যারা অমুসলিম রাষ্ট্রে থাকে সেখানে কি এমন কিছু পাবেন? পাওয়া যাবে না। তো অনুরূপ মুসলিম রাষ্ট্রের মধ্যে সম্মিলিত যে পরিবেশ তৈরি হয়, এর নিজস্ব একটি বরকত, এর নিজস্ব একটি আনন্দ রয়েছে। তো স্পষ্ট বিষয় যে এই বরকত ঘন মুহূর্ত যখন বিদায় নেয় তখন মানুষের মধ্যে বিষণ্ণতা তৈরি হয়, বিষণ্ণতা জেগে বসে, আক্ষেপও হয়। তো এটি প্রাকৃতিক বিষয়। আর নিঃসন্দেহে এই আক্ষেপ রয়েছে এটা আল্লাহর জন্য, আল্লাহর মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তো এর জন্য বান্দা প্রতিদান পাবে, সওয়াব পাবে। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনি অত্যন্ত মুগ্ধকর আলোচনা করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অধিবেশন রাউন্ড দি ক্লক অব্যাহত আছে। আপনার পক্ষে যতক্ষণ সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় দেখতে থাকুন, ইলমে দ্বীনের ভান্ডার পূরণ করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, তোমার সন্তান